গাইস আমরা চলে আসছি জিগাতলা বাস স্ট্যান্ডে। তো আমরা এখন যাচ্ছি গাইস, আমি আমার ফ্রেন্ড মিলে ধানমন্ডি লেকের দিকে। ওইখানে বাকিরা সদস্য ওয়েট করতেছে, আর বাকিরা এখন আসেনি। তারা আস্তে আস্তে এক এক করে, তো তাদের জন্য আমরা ওয়েট করব, এরপর রওনা দেবো। তারপর সবাই চলে আসে, আসার পরে যে আমরা দুইটা উবার ভাড়া ভাড়া করে নিয়েছি গাইস মিরপুর 10-এর দিকে। এই যে একটা উবার চলে আসছে, তো আমাদের উবারটা এখনও আসেন নাই, তো উনি আসতে আসে। আর গাইস ঈদের প্রথম দিন যে অবস্থাকে দেখতে যাচ্ছে, এত ভিড় বারটা। তো যাক আলহামদুলিল্লাহ ওরা উঠে পড়েছে, উঠে এখন এই যে গাড়িটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন আমাদের গাড়িটা চলে আসবে, আসলে এরপর গাইস আমরা গাড়িটা উঠে রওনা দেবো মিরপুর 10-এর উদ্দেশ্যে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। আর এখন বাজে ঠিক সন্ধ্যা 6:30-র মতো। যাক আলহামদুলিল্লাহ আমাদের উবারটাও চলে আসে, আসার পরে যে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর রাস্তায় এত পরিমাণে জ্যাম গাড়ি, কি আর করবো বলাবে, এত জ্যামে ঠেলা কিছুই ভালো লাগছে না। ঠেলতে ঠেলতে গেছে কতটা বেজে গিয়েছে, মানে 7টার মতো। যাক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি হাওয়া রেস্টুরেন্টের মধ্যে। এটা মিরপুর পল্লবীর পাশে রয়েছে রেস্টুরেন্টটা, দেখতে খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা। এরপর কি আর এই জায়গায় দেখতে পাচ্ছেন পুরো ভিউটা। তো এখন আমরা দেখতে অনেক ভিড় বাটা, এরপরে খাওয়া দাওয়া করবো। সে পর্যন্ত আপনার আমার সাথে ব্লগটা এনজয় করতে থাকো। হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো গাইস, তো আমি এখন চলে আসলাম তৃতীয় নাম্বার ব্লগটি। দুইটা ব্লগ আপলোড হয়ে গেছে, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওইখানে গিয়ে দেখে আসবেন, মিস করবেন না ঈদের ব্লগগুলা। তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখন আবারও চলে যাব গাইস, দেখা দেখা করব, আড্ডা দিব, এবং তারা কী ডিসিশন নেয় এরপর আমরা যাব দূরে কোথাও একটা গাড়ি ভাড়া করে। কোথায় যাওয়া যায় সেটা জানি না, সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন। রুয়ান, তো আমি রেডি হয়ে হাজির হয়ে পড়লাম আপনাদের সামনে। তো আজকে এটা নিয়ে আমার তৃতীয় নাম্বার ব্লগ হতে যাচ্ছে, ঈদের একদিনে এই তৃতীয়টি ব্লগ। তো আশা করছি গাইস আপনাদের কাছে ব্লগগুলো ভালো লাগবে। আর গাইস যারা এখন আমার ব্লগগুলো দেখেন গাইস, 1-2টা ব্লগ আপলোড হয়ে গেছে, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা রয়েছে, অবশ্যই দিয়ে দেখে আসবেন, মিস করবেন না কেউ। অনেকটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে। আর এটা হচ্ছে গাইস তৃতীয় নাম্বার ব্লগ। তো আমরা এখন যাচ্ছি গাইস কোথায় সে জানি না। তো সবাইকে ফোন দিব, ফোন দিয়ে এরপর সবাই একসাথে হব, হয়ে এরপর সবাই কোথায় যায় না যায় সব কিছু শেয়ার করবো আজকে এই ব্লগে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। যারা আমার চ্যানেলটা এখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, এখন তাড়াতাড়ি গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আর বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে এখন ওদেরকে ফোন দিই আর দেখা হচ্ছে ওদের সাথে। লেটস গো। তো আমি এখন বাসাতে বের হয়ে পড়লাম। তো আমার বন্ধু মারুফ কল দিছে আমাকে, তা আমি দেওয়ার কথা ছিল আগে, কিন্তু সবাইকে মেসেজ করছি সবাই আসো নামাজ পর বের হবে। তা আমি নামাজটা পরে বের হয়ে পড়লাম। তো এখন আমি চলে যাচ্ছি গাইস আমার ফ্রেন্ডের দোকানে। তো ওইখানে যাব, ওইখানে ও বের হবে, বের হইলে আমরা এবার যেখানে যাই সেটা সবাই একত্রিত হয়ে এরপর রওনা দেবো। কোথায় যাই না যাই সেটা দেখতে হলে গেছে আপনি আমাদের সঙ্গে থাকতে হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। চলুন রওনা দিই দোকানের উদ্দেশ্যে। গাইস আমি এবং আমার ফ্রেন্ড মিলে এখন আমরা চলে যাচ্ছি দীঘাতে বাস স্ট্যান্ড। এখানে তো আমার দুইটা ফ্রেন্ড অপেক্ষা করতে আসছে সরবারের এখানে, আর বাকি দুইটা ফ্রেন্ড নাকি আসতে একটু সময় লাগবে। এর জন্য এখন বিকেল 5:10 বেজে গেছে, আমরা ওইখানে যাই, সবাই আসুক একত্রিত হবো। এরপর আমরা দীঘাতে বাস স্ট্যান্ডে এসে নামলাম, নামার পর এখন আমরা চলে যাচ্ছি ধানমন্ডি সরবারে এখানে। তো ওইখানে যাই, সবাই আরও আসুক, আসলে একত্রিত হবো। এরপর আমরা কোথায় যাচ্ছি না যাই সব কিছু শেয়ার করবো আজকে এই ব্লগে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন এর ব্লগ 3 যখন। এরপর কি আর করা গাইস, অনেকক্ষণ আড্ডা দিলাম, দিদিতে সন্ধ্যা 6টা বেজে গেছে, সবাই আসলো। আসার পর গাইস এত হেভি জিবি হয়ে গেছে, কে কই যাব না, কোনো রেস্টুরেন্ট নাম করতে পারে না। যাক কি একা দুঃখের বিষয়, অবশেষে মারুফের হাতে ফোনটা দেখেছেন, তো ওই ফোন দিয়ে উবার মানে গাড়িকে ফোন দিয়েছে, কল করেছে। তো একটা না দুইটা, অবশেষে মারুফের ডিসিশন নিল যে মিরপুর 10-এ যাবে। ওইখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। যাক অবশেষে আর একটা গাড়ি চলে আসছে। তো এই গাড়ি থেকে রিয়াদ, মারুফ, আসিফ, ফরাদ এই চারজনে উঠে যাচ্ছে। আর আমাদের গাড়িটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে আসতে। আর ওই গাড়ি থেকে আমি, মারুফ এবং রায়হানে উঠে যাব। তো যাক ওরা উঠে গিয়েছে গেছে। আজকে ঈদের দিন, ঈদের ফার্স্ট দিনে যে অবস্থা আছে, যে জ্যাম গাছ, চলা মুশকিল হয়ে যাইতেছে কি আর করা। আর ওদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো ওরা চলে যাচ্ছে ওদের মতো করে। এখন আমাদের গাড়ি আসলে এবার আমাদের মতো করে আমরা চলে যাবো, আর সেই পর্যন্ত সামনে আমাদের সাথে। এবার যাক আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা চলে আসছে, যে রায়হান সামনে চলে গিয়েছে, আর মারুফ বলছে ভাই যে আমরা এখানে। তো যাক ও মারুফে গেছে গা। তো এখন আমরা গাড়িতে উঠবো, উঠে গেছে রওনা দিব মিরপুর 10-এ ওইখানে।
ওইখানে গিয়ে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, দেখি কোন রেস্টুরেন্ট যাওয়া যায়। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে, আমরা কোন রেস্টুরেন্ট যাচ্ছি সেটা দেখতে হয়ে গেছে আপনি আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সঙ্গে। দেখ আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে পড়লাম, ওঠার পর গেছে এই যে গাড়িটা চলেও নাকি যে জ্যাম জিগাতলার মধ্যে, যে প্রথম দিন বলে কথা। তো যাক আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, তো আমরা এখন চলে যাচ্ছি জিগাতলা থেকে মিরপুর 10-এর ওই উদ্দেশ্যে। মিরপুর 10 যাবো, এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে যাচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আজ এখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর বেল আইকনকে আমাদের পাশে সঙ্গে যা যাক লেটস গো। ম্যাপ দেখাইলো এই রাস্তাটি নীল নীল, ওই আবার রেস্টুরেন্টের সামনে দিকে একটু জাম আছে। আমরা মিরপুর 10-এর আগে যে মিরপুর 12-তে চলে আসি হাওয়া রূপতপ রেস্টুরেন্টে। তো আমরা এখন এখানে চলে যাব, এরপর কি কি খাচ্ছেন না আগে সব কিছু শেয়ার করবো এই ব্লগে। চলে আসলাম হাওয়াই রূপটপে, তো চলুন এখন ভিতরে যাই, ভিতরে কি অবস্থা এরপর আপনার সাথে দেখা সে পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে থাকুন। আসিফে তো জায়গায় জায়গায় ছবি তুলবো ভাই। আমরা রূপতপের ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে দেখতে এত মানুষ, নিচে উপরে কোনো জায়গার কোনো বসা নেই। তো আমরা এখন অপেক্ষা করে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। গাইস আমরা উপর থেকে নিচে চলে আসার পর দেখতে পেলাম একটা কোনো সিট খালি না, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে রয়েছে পেরায় ক্ষুধা কিছু ভালো লাগতো। এখন ঠিক বাজে রাতে 8:45-এর মতো, কেউ কি আর কবে এখনো দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে বসে কিছু অপেক্ষা করতে। এরপর একটা সিট খুঁজবে, সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। গাইজ 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকানোর পর অবশ্যই টেবিলে দেখাটা পেলাম। তো এখন ফরাদ এবং আসবে ছবি তুলে দিতে আসে। তো আজকে কি কি খাবে না খাবে রিয়াজ মারো ফরাদ দেখতেছে মেনু কার্ডের মধ্যে। তো আমরা খাবারটা অর্ডার দিয়ে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। গাইস আমাদের খাবারটি অর্ডার দেওয়া হয়েছে, এখন কত সময় লাগবে সেটা আমি বলতে পারছি না। তা সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে আর ব্লগটি এনজয় করতে থাকো। ভাবির ভিডিও কল দিয়ে খাওয়া দাও। কি দুইজনের ভাই ড্রিঙ্কস একটু চালু দিন। এই নালের কি খাবে ইউ ছবিটা কিন্তু কিন্তু ভাই লেগুনাতে ঘুরে আমি জানার গাড়ি দিয়ে
পানি করে লেগে না দিয়ে ঘুরানোর লেগে নিয়েছিল তারপর চাঁদার গাড়ি 5,000 দিয়ে তো ছবি দিলে ভালো মতো হবে না ওখানে বসা খাওয়া দাওয়া শেষ হয়ে বাংলাদেশ খাইতে খাইতে গেছে ঠিক রাতের বাজে এখন 10:30টার মতো। এখন আবার নিচে গেলে গেছে কি বেলনাতে আমার ফ্রেন্ডরা এখানে সবাই ছবি তুলতেছে, কারণ হচ্ছে গাড়িতে উবার করা যাবে না, কেমনে যাবে সেও বলতে পারছি না। এখন রাতে 10:30 বেজে গেছে, তো আমরা এখন নিচে যাবো, নিচে গিয়ে এরপর দেখি কি অবস্থা না অবস্থা। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে রাতে ভিউটা কেমন হয়েছে না সবাই একটু কমেন্ট করে জানাবেন। চলুন এখন আমরা নিচে যাই, এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস আমি চলে আসছি বাসায়, তো সবার সাথে আড্ডা মাড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা যার যার মতো করে সবাই বাসায় চলে গিয়েছে, আমিও বাসায় চলে আসছি। আসার পরে যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন চলে আসছি এখন আপনাদের সামনে। তো ব্লগটি আর বেশি আগাতে যাচ্ছি না গাইস, আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো গাইস আগামীকাল সকাল চলে যাচ্ছি তারপরে উদ্দেশ্যে একদিন কাজ নিয়ে আমার বুকে দিয়ে আসতে যাচ্ছি। এরপরে গেছে বুধবার রাতে চলে যাচ্ছে গেছে সাজেক উদ্দেশ্যে। তো অনেক প্যারা অনেকটি ব্লগ আসবে, আশা করছি সুন্দর লাগবে আপনাদের কাছে। কোনো ব্লগ মিস করবেন না, পাই টু পাই ব্লগ আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তো দেখা হচ্ছে আগামীকাল সকালে 4 নম্বর ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান ফিস, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক।